নমস্কার বন্ধুরা, অনন্যা ভিলেজ কুক চ্যানেলে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদেরকে সকালে জলখাবার বানিয়ে দেখাবো, আলু দিয়ে পাউরুটি। আপনাদের বাড়িতে কোনো অতিথি আসলে এইভাবে জলখাবার বানিয়ে দিলে অতিথিরা প্রশংসা করবেই। চলুন তাহলে জলখাবারটি বানিয়ে নেওয়া যাক। পাউরুটি বানাতে 1 কাপ আলু সেদ্ধ নিয়েছি। আলু সেদ্ধটাকে এবার ছাঁকনির মধ্যে ভালো করে মিহি করে বের করে নেব, যাতে আলুর মধ্যে কোনো দলাভাব না থাকে। এই যে দেখুন, খুব ভালো করে মিহি করে নিয়েছি। এবার রেখে দেব। এবার এই কাপের 3 কাপ ময়দা নিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার সঙ্গে মেখে নেব। আপনারা এতে 2 চামচ পাউডার দুধ দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই তাই দিইনি। এই যে দেখুন, 2টো ডিম নিয়েছি। ডিমের একটা কুসুম তুলে নেব, পরে কাজে লাগবে। এবার দিয়ে দেব। এই যে দেখুন, বাটিতে 1/2 কাপ উষ্ণ গরম দুধে 3 কাপ চিনি আর 1 চামচ ইস্ট 5 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে দেখুন, হাতে পুরো চিটে গেছে। এবার আমি 1/2 কাপ সাদা তেল নিয়েছি। সাদা তেল অল্প অল্প দেবো আর মাখাতে থাকবো, হাত তাহলে আর চিটবে না। মাখা হয়ে গেছে। এবার এই যে থালাতে ময়দা ছড়িয়ে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে আরও ভালো করে থেসে নেব। আরও 1/2 কাপ ময়দা দিয়ে ভালো করে থেসে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার গোল গোল করে মুচি করে নেব। পাউরুটি বানানোর জন্য জামবাটি নিয়েছি। জামবাটিতে সাদা তেল ভালো করে মাখিয়ে লেচিগুলো দিয়ে দেব।
জামবাটিটি এবার ঢাকনা দিয়ে 15 মিনিট গরম জায়গায় রেখে দেব। আপনারা চাইলে রোদ্রুতেও রাখতে পারেন। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর এই যে গামলা নিয়েছি, গামলা দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট ধরে গরম করে নেব। দেখুন বন্ধুরা, ওদিকে কড়া গরম হচ্ছে। আর এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। এর ওপরে আগে যে কুসুমটা তুলে রেখেছিলাম ডিমের, এবার ব্রাশ করে নেব। এই ডিমের কুসুমটা ব্রাশ করলে পাউরুটির কালারটা খুব সুন্দর আসবে। এবার গামলাটা খুলে দেব। এই জামবাটিটা বসিয়ে দেব। এই যে দেখুন সাদা তিল নিয়েছি, সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দেব। হালকা আছে 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, পাউরুটি হয়েছে কিনা দেখব। এই যে একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে দেখে নেব হয়েছে কিনা। এই যে দেখুন পুরো পরিষ্কার, কিছু লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, পাউরুটি বানাতে বানাতে অন্ধকার হয়ে গেছে আর পাউরুটিটা খুব সুন্দর হয়েছে। আপনারা সাধারণত এমনি পাউরুটি খেয়েছেন, এইভাবে একবার আলু দিয়ে পাউরুটি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর এবার আমি জামবাটি থেকে পাউরুটিটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে। এই দেখুন, এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এই দেখুন, এই দেখুন কত জালিদার হয়েছে। এবার খেয়ে দেখব। খুবই নরম হয়েছে আর খুবই স্বাদ ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই ভিডিও শেষ করছি।